মেসার্স নবাব অ্যান্ড কোম্পানির সুপারভাইজার আনোয়ার আজমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আজকে যাকে উদ্দেশ্য করে আল্লাহ দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা মরহুম জনাব আনোয়ার আজম ভাই আল্লাহ ইন্তেকাল করেছেন মাওলা ওনার কবরের মধ্যে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ বন্দর থানার স্টাফ ও পরিচালনা কমিটির পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছেন মাওলা প্রত্যেকের পক্ষ থেকে দোয়ার আয়োজনকে আপনি কবুল করে নিন। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী স্টাফ পরিচালনা কমিটির আয়োজনে ৩ নং ফকিরহাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ডক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, সহসভাপতি মোহাম্মদ কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম সেলিম, স্টাফ পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাসান রুবেল, সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমন্বয়ক মোহাম্মদ মালিক উল্লাহ বাহার, সমন্বয়ক সোহেল মাল্টু, সমন্বয়ক মোহাম্মদ আলী আজম, ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন, লাইসিং গ্যাংয়ের নেতা মোহাম্মদ ইকবাল, ইউসম্যান সংগঠনের নেতা মোহাম্মদ আক্তার, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ কাউসার, স্টাফের সদস্য মোহাম্মদ মনির, মোহাম্মদ জিএম রোহিণী সহ অসংখ্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ মুহররমের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। জান্নাতের বিছানা বিছাই দিন আল্লাহ। আল্লাহ জনাব মরহুম মনসুবের কবরকে maaf করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রুহের মধ্যে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আর যে সমস্ত ভাইরা আল্লাহ ইন্তেকাল করেছেন মাওলা আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিন আল্লাহ। আনোয়ারুল আজিম আমাদের একজন স্টুডেন্ট স্টাফ এবং তিনি অত্যন্ত সজ্জন মানুষ। ওনার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের তরফ থেকে ওনার জন্য আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি ওনার সপরিবারের প্রতি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আনোয়ার আজিম ভাইয়ের মধ্যে এরকম যেন আর অকাল মৃত্যু কারণ হয় এটা আল্লাহর কাছে কামনা করছি। এই সাথে সাথে আমাদের সকল স্টাফ, ডক শ্রমিক, মুসম্যান আমাদের এই 3টা ক্যাটাগরির লোকেরা আউটারে কাজ করে। আমি সকলের প্রতি আজকের এই আনোয়ারুল আজিম ভাইয়ের দোয়া মাহফিল এবং ইসালের সোহাবের মাহফিল থেকে সকলের কাছে বিনীতভাবে আবেদন করব, আমরা লাইফ জ্যাকেট ছাড়া জাহাজে উঠা নামার সময় লাইফ জ্যাকেট ছাড়া কেউ থাকবো না, সবাই লাইফ জ্যাকেট ব্যবহার করবো। আমি সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। আজকে আমরা আমাদের সহকর্মী আনোয়ার আজমের মাগফিরাত কামনার জন্য আজকে আমরা স্টাফ ভাইয়েরা সবাই মিলে একটা মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছি। আমরা সবাই আজকে চট্টগ্রাম বন্দর স্টাফবৃন্দরা সবাই তার পরিবারের জন্য এবং তার জন্য দোয়া করেছি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আনোয়ার আজম ভাইকে জান্নাত দান করুক এই আশাটা রাখতেছি। এবং তার সাথে সাথে আমাদের বর্তমান যে কর্মরত সুপারভাইজাররা জানাতে আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা কাজ শেষ করার পরে জাহাজ থেকে খুব সাবধানে নামবেন, আপনারা সেফটি নিয়ে জাহাজ থেকে নামবেন। আজম ভাইয়ের অকাল মৃত্যুতে পরিবারের সুখত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারের ধৈর্য ধারণ করার জন্য আমরা দোয়া কামনা করছি এবং আনোয়ার আজম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আনোয়ার আজম ভাইয়ের অকাল মৃত্যুটা যেভাবে ঘটবো যেন এরকম কোনো স্টাফের অকাল মৃত্যু না হয়, সেই জন্য স্টাফ পরিচালনার পক্ষ থেকে আমরা যথাযথভাবে ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার কোম্পানি গিয়ে আমরা এটা আদায় করে আনবো যে সবাইকে লাইফ জ্যাকেট দিয়ে ওঠানামা করার জন্য ব্যবস্থা নিতে হবে। সেটা আমরা কঠোরভাবে আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি। আমাদের রুবেল ভাইও বলছে, আমিও বলতেছি এটা জোর দাবি করে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার থেকে যেন লাইফ জ্যাকেট দিয়ে ওঠানামা করা হয়। আনোয়ার আজম ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। তিনি সবসময় ফকিরের এলাকায় অবস্থান করত। তাই আমাদের সাথে দেখা হতো। আজকে ওনার 5টা সন্তান আছে।
যে আজকে উনি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, তার জন্য তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার